বাচ্চু ভাইয়ের মতো আসলে আরেকজনও নাই, সেটা আর কেউ আসবো না বলে আসলে প্রথমে বাচ্চু ভাইয়ের কথা মনে হবে, কারণ এটা বাচ্চু ভাইয়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। ব্যান্ডফেস্ট 12তমবার মতো হচ্ছে, দ্বিতীয়বার থেকে আমি বাজাচ্ছি। তাই যেটা হয়, ব্যান্ডফেস্টটা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য একটা খুব সিগনিফিকেন্ট ডে, কারণ ব্যান্ড মিউজিকের যে ইম্পর্টেন্স সেটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই দিনটা হয়তো একটা ভূমিকা রাখবে ভবিষ্যতেও। দেখেন, যে সময়টা চলে যাচ্ছে এটা তো আর ফিরে আসবে না। ধরেন আমাকে আপনি এই বছরের সাথে আগামী বছর দিয়ে পোষাতে পারবেন না। আমি তো আর এমন না যে এই বছর না খেয়ে আগামী বছর গিয়ে খেলে আমার পেট ভরবে। আমাকে তো আসলে আজকের খাবার আজকেই খেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের এই অবস্থানের ফলে যে সমস্যাগুলো হচ্ছে, যারা লাইভ মিউজিক করে বেঁচে থাকে তাদের সেই সমস্যাটা তো আসলে ফেস করতেই হচ্ছে। তবে যেটা হয়, মিউজিশিয়ান বলেন, আর্টিস্ট বলেন, আমাদের তো আসলে এই অভ্যাসটা আছে নানান ধরনের সমস্যা কিংবা খারাপ সময় পাড়ি দেবার। আমরা করোনার সময় একটা সময় পার হয়েছি, এখন অত খারাপ হয়তো না, কিন্তু এটা সত্যি যে যদি 10টা শো হবার কথা তার মধ্যে হয়তো অর্ধেক হচ্ছে, বাকি অর্ধেক পারমিশনের জন্য হচ্ছে না। স্পেশালি যেগুলো আউটডোর শোজ, মানে আউটডোর কনসার্টস, অনেক কনসার্টেরই পারমিশন পাওয়া যাচ্ছে না। তো সেটা এখন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ আমরা ধরে নিচ্ছি, যেহেতু দেশের এগিয়ে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, সামনে নির্বাচন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, নিরাপত্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই দেশেরই মানুষ, আমরা দেশের মানুষ হিসেবে সেই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করছি। বোকাটা আশা করছি ডিসেম্বর মাসে ফুল অ্যালবাম বের হবে। আমি একটা সিঙ্গেলস ছেড়েছি। এই গ্যাপটা হয়েছে আসলে ওই সময়টা করতে পারা, বা একদম অ্যালবাম তো আসলে চাইলেই করা যায়। আমি ধরেন যে বিভিন্ন সময় করা গান যদি একসাথে করে আমি অ্যালবাম করি, সেটা আমার কাছে মনে হচ্ছে প্রপার অ্যালবাম হয় না। মানে এখন তো আমরা সিঙ্গলস করি, তো সিঙ্গলসগুলিকে জড়ো করে একটা অ্যালবাম আমি করতে চাই নাই। আমি চেয়েছি আমরা সবসময় যেভাবে অ্যালবাম করে অভ্যস্ত, অর্থাৎ একটা অ্যালবামের 8টা-10টা গান নিয়ে স্টুডিওতে ঢুকে গিয়ে টানা কাজ করে অ্যালবাম করা। তো আমি সেটাই করতে চেয়েছি, সেটা করতে একটু সময় লেগেছে। তবে আনন্দের কথা যে আমি শেষ করতে পেরেছি প্রায়, আমার আর মাত্র 2টো গানের কাজ বাকি। আশা করছি ডিসেম্বরের শেষ নাগাদ অথবা জানুয়ারিতে, মানে নতুন বছরের শুরুতেই আমার 5ম স্টুডিও অ্যালবাম বোকা আসবে। আর একটা অ্যালবাম একটা আর্টিস্টের জন্য তার প্রোফাইল ওই সময়কে ধরে রাখে। তাই আমি শিল্পী হিসেবে আমার কাছে আমার অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ। আশা করছি যারা আমার গান শোনেন তাদের ভালো লাগবে। আসলে প্রযুক্তি তো আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ এখন যেন আমরা ক্যাসেট শুনে বড় হয়েছি, আমরা যখন অ্যালবাম করলাম তখন সেটা সিডি হলো, সিডির পর সেটা ডিজিটাইজ হয়ে গেলো, এখন যেরকম সব মিউজিক্যাল মানে স্ট্রিমিং অ্যাপে গান শোনা যায়। তো সেই জায়গা থেকে এটাই বাস্তবতা, সারা পৃথিবীতে তাই হচ্ছে। তবে ইন্টারন্যাশনালি কিন্তু আবার এলপি ফিরছে, অর্থাৎ আমরা আবার ফিজিক্যাল দিকে এগিয়ে যাচ্ছি। আজকে শুনতে হয়তো অবাক মনে হবে, পাগল মনে হতে পারে, কিন্তু আমার ধারণা আগামী 5-10 বছরের মধ্যে আবার সেই ফিজিক্যাল অ্যালবামস ফিরে আসবে। এলপি থেকে আবার হয়তো ক্যাসেট সিডির দিকে যাবে। আর গানটাই তো মুখ্য, আসলে গানটা কোন মাধ্যমে শুনছে তার চাইতো গানটা আমার কাছে মুখ্য। তাই যারা গান ভালোবাসেন, সময়ের চাহিদার সাথে সাথে যখন যে মাধ্যম থাকবে তারা সেই মাধ্যমে গান শুনবেন, সেটাই খুব স্বাভাবিক। বাচ্চু ভাইয়ের সাথে তো আসলে অনেক স্মৃতি। বাচ্চু ভাইয়ের সাথে আমার মনে আছে, বাচ্চু ভাই এবি কিচেন ছিল মগবাজার, এই যে ইয়েতে কী বলে, কাজী সাহেবের গলি বলতাম আমরা, কাজী সাহেবের গলিতে। ওখানে এরকম ছিল অনেক সময়, ওখানে বাপার স্টুডিও কিন্তু ওই গলিতেই। তো বাচ্চু ভাইয়ের সাথে যেটা হতো, আমরা হয়তো গলির মুখে আড্ডা মারতাম, যেটা হয় কি আমরা সিনিয়রদেরকে দেখলে একটু হয়তো আড়ালে গিয়ে আড্ডা মারি। তো এরকম ক্ষেত্রে যেটা হতো, মাঝে মধ্যে হয়তো বাচ্চু ভাই গাড়ি নিয়ে বেরোচ্ছেন, উনি জাস্ট সোজা গাড়ি নিয়ে গিয়ে আবার ব্যাক করতেন, ব্যাক করে গাড়িটা থেমে গল্প করতেন বা মজা করতেন, কিরে তোরা কি আমাকে দেখি লুকায় যাস কিনা, তোরা কি এই চিপাতে কি, মানে মানে বাচ্চুবার যেটা ছিল, উনি খুবই দিলখোলা মানুষ ছিলেন, এবং যারা জুনিয়র ছিলেন তাদেরকে খুব কেয়ার করতেন। আমাদের শোজের ব্যাপারে, আমাদের অ্যালবামের ব্যাপারে সবসময় খবর নেওয়া, একটু দায়িত্ব নেওয়া, একটু ওই আদর করে বোঝানো। তো এই জিনিসটা আসলে আমাদের সিনিয়র মিউজিশিয়ান অনেকে আছেন, অনেককে শ্রদ্ধা করি, অনেকের অনেক অবদান আছেন। তবে বাচ্চু ভাইয়ের মতো আসলে আরেকজনও নাই, সেটা আর কেউ আসবো না।